হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটি জিলিপি রেসিপি শেয়ার করব যা তৈরি করতে লাগবে না কোনো আটা, ময়দা, বেকিং পাউডার অথবা বেকিং সোডা। এগুলো ছাড়াই ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এই জিলিপিগুলো তৈরি করে নেব। কিভাবে এই মুচমুচে মজার জিলাপিগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন জিলিপি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। জিলিপি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ খোসা ছাড়ানো কাঁচা মাসকলাই ডাল। এখানে 250 গ্রাম মাসকলাই ডাল আছে, কাপে মেপে 1.5 কাপের মতো হয়েছে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন 6 ঘন্টা পর ফিরে এলাম। এখন চিনি শিরাটা তৈরি করে নেব। চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি, দেব সম পরিমাণ পানি, মানে 1 লিটার পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু ঘন শিরা তৈরি করব, এর থেকে বেশি পানির প্রয়োজন পড়বে না। সম পরিমাণ পানি দিয়ে এই শিরাটা তৈরি করে নিতে হয়। ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 2টি আস্ত এলাচ। এখন নেড়েচেড়ে চিনি শিরা বরফ তুলে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করতে হবে না, 2-3 মিনিট জাল করলে চিনি শিরাটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে চিনি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে সাইডে তুলে রেখে দিয়েছি। আর আগে থেকে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারের জায়গায় করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে পাটায় পিষে পেস্ট তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম মিহি পেস্ট করে নিতে হবে। এখন এই ডালগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে করে ফেটিয়ে নেব। আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করব না। যেহেতু বেকিং পাউডার বা সোডা অ্যাড করব না, সেজন্য এভাবে করে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে করে ফেটিয়ে নিলে জিলিপিগুলো এমনিতেই অনেক ফুলে উঠবে। সামনে আসছে রমজান, অল্প কিছুদিন পরেই রমজান শুরু হবে। আর রমজানে আমরা বিভিন্ন ধরনের জিলিপি তৈরি করে থাকি। এই রমজানে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে মাসকলাই ডালের জিলিপি তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, অনেক বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ। দেখুন প্রায় 15 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখে দেবো ব্যাটার কেমন হয়েছে। পরিমাণ মতো পানি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্যাটার। ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু পানির উপরে ভেসে উঠেছে। এভাবে করে ব্যাটার যখন পানির উপরে ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে ব্যাটার পারফেক্ট হয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম বার্লি। আমি এখানে কোনো আটা ময়দা দিচ্ছি না, বার্লি দিয়ে দিয়েছি। যতটুকু মাসকলাই ডাল নিয়েছিলাম ঠিক সম পরিমাণে বার্লি দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু জিলিপিগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এদিকে একটি গ্লাসে নিয়েছি একটি পলিথিন ব্যাগ, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। পলিথিনের এক কর্নার কেটে নেব। এদিকে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলে জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করে জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি। আসলে মাসকলাই ডালের জিলিপিগুলো সাধারণত এরকম ফুলের ডিজাইন করেই তৈরি করে, সেজন্য আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এই জিলিপিগুলো সাধারণত খুব বেশি মেলায় পাওয়া যায়। দেখুন জিলিপিগুলো যখন কিছুটা ড্রাই হয়ে এসেছে তখন উল্টে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে জিলিপিগুলো উল্টাতে যাবেন না, তখন কিন্তু জিলিপিগুলো ভেঙে যেতে পারে। সেজন্য ড্রাই হয়ে আসার পরেই উল্টে নিয়েছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে জিলিপিগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন স্ট্রেনারের সাহায্যে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে নিয়ে সরাসরি আগে থেকে যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। এখন একটি খুন্তির সাহায্যে চিনি শিরা একটু ডুবিয়ে নেব। এতে করে জিলিপির ভেতরে খুব সহজেই শিরাটা প্রবেশ করতে পারবে। আর এই জিলিপিগুলো বেশিক্ষণ চিনি শিরা রাখার দরকার পড়বে না, মাত্র 10 সেকেন্ডের মতো রেখেই চিনি শিরা থেকে তুলে নিতে হবে। দেখুন জিলিপিগুলো আমি খুব ভালোভাবে চিনি শিরায় চুবিয়ে নিয়েছি। এখন চিনি শিরা থেকে জিলিপিগুলো তুলে নিতে হবে। এখন একটি কাঠির সাহায্যে জিলিপিগুলো তুলে নিচ্ছি। সাধারণত মিষ্টির দোকানে এভাবে করেই জিলিপিগুলো শিরা থেকে তোলা হয়। এক এক করে সবগুলো জিলিপি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ
জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম রসে টসটস হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।